আমি জানতে চাই অ্যানিমেল মুভিটা কোন কোম্পানির গঞ্জিকা সেবন করে লেখা। কোনো লজিকই তো নেই। না মানে প্লেন ওড়াচ্ছে অথচ পাইলট নেই। প্লেন স্টার্ট করে দিয়ে নায়ক নায়িকা অন্য কাজে বিজি, কিন্তু প্লেন কি সুন্দর কোনো কন্ট্রোল ছাড়াই উঠছে। এ কেমন লজিক? 300 লোক মরল অথচ কোনো পুলিশ এলো না, কেস এনকোয়ারি কিছুই হলো না, 6টা গুলি খেয়ে বেঁচে থাকলো। আবার ওই অবস্থায় 300+ লোককে একাই উড়িয়ে দিল। আবার কি সব আলফা বিটা বললো, আর নায়িকা বিয়ে ভেঙে সোজা চলে এলো। আবার একটা প্লেন উঠতে যাচ্ছে, তাকে এসে 6টা গাড়ি মিলে ঘিরে আটকে দিল। মানে কিভাবে? এর চেয়ে আমাদের স্টার জলসা জি বাংলার সিরিয়ালগুলো অনেকগুলো ভালো। এখানে তো ডালে বেশি নুন, মাংসের ঝোলে বেশি লঙ্কা মিশিয়ে দিলেও 4-5 বার পুলিশ চলে আসে, একে ওকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। কাল থেকে আমি লজিক খুঁজে চলেছি। তো এবার কমেন্ট গুলো দেখবো। তোর কথায় মুভি দেখা হাফ কমপ্লিট। ভুলেও কিন্তু পুরো দেখো না, তাহলে কিন্তু লোকে বাকলে হোমে কান্ট 19 রুল সব ভুলে যাবে, না কি সব বলছে। আমার মতো তোমারও মাথা খারাপ হয়ে যাবে। এসব ফিল্ম দেখি না আমি। আমি লোকের কাছে ব্যাপক হেভি ব্যাপক অমুক তমুক শুনে দেখলাম, এখন নিজে অ্যানিমেল হয়ে গেছি, লজিক খুঁজে বেড়াচ্ছি। তো এসব কি বলছো উল্টাপাল্টা কথা, উল্টাপাল্টা। আমার নাম শুনে মনে করেছে কোনো পশু নিয়ে হয়তো সিনেমা। মা বলছে দেখা। আমি নিজেই তো দেখতে পাচ্ছি না, মাকে কিভাবে দেখাবো? মাকে দেখালে জুতো শুরু, এটা তো 18+ সিনেমা। ফ্যামিলি কেন তুমি? বয়ফ্রেন্ড ফ্যামিলি কেন? ফ্যামিলি কেন? তুমি বয়ফ্রেন্ড নিয়েও দেখতে যেতে পারবে না, এতটাই বাজে। সন্দীপ রেড্ডি ভাঙা যখন স্ক্রিপ্ট লিখছিল তখন প্রাণ কোম্পানির গাঁজা খেয়েছিল। সেই গাঁজা খেয়ে মাথায় যেটা এসেছে সেটাই লিখে দিয়ে গেছে, কোনো মুভি হলো। আর কাজদের কথা বলি, রশ্মিকা মান্দানা না আছে ডায়লগ, কোনো ছিরি এত স্লোলি বলছে, আবার দাঁত চিপে মাঝে মাঝে আমার মনে হচ্ছিল কেউ বাংলা মাল খেয়ে অ্যাক্টিং করছে। এর থেকে আমার কি অনন্যা পান্ডের অ্যাক্টিং কোয়ালিটি বেটার লাগে। এর জায়গায় যদি শ্রদ্ধা কাপুরকে দিয়ে হতো, আই থিঙ্ক ভালো অ্যাক্টিং হতো। রণবীর কাপুর এর অ্যাক্টিং এর আমার সব থেকে জঘন্য লাগে। ওর জায়গায় যদি টাইগার শ্রফকে কাস্ট করতো, আই হোপ ফিল্ম ব্লকবাস্টার হতো। মিনিমাম 800 crore ওয়ার্ল্ড ওয়াইড কামিয়ে নিত। ববি দেওয়াল মোটামুটি কাস্টিং এর অ্যাভারেজ লেগেছে, অ্যাটলিস্ট 5 মিনিট যদি কিছু পাঁচ ডায়লগ বলতো, কি জানি কি ক্ষতি হয়ে যেত। অনিল কাপুর এনার কাস্টিং আমার সব থেকে বেস্ট লেগেছে। ডিসক্লেমার, এই মুভিটা দেখে একটা কথা বুঝলাম, যতই বড় ক্রিমিনাল আর গুন্ডা হোক না কেন, বউয়ের কাছে সব কাবু। যতই সাউথের ডিরেক্টর বলিউডে মুভি বানাতে আসুক, অ্যাটলি কুমার হতে পারবে না, এবং সবাই এসআরকের মতো পারফরমেন্স দিতে পারবে না। এখানে বলেছে লজিক কিছু পাইলে কেমন রূপকথার গল্প লাগলো, বেকার 3 ঘন্টা নষ্ট করলাম। লজিক তো খুঁজে পেলাম, বাট মনে মনে ভাবছিলাম কত প্যাক মারার পর ডিরেকশন দিয়েছে মুভিটাকে। এর থেকে ভালো বাংলা সিরিয়াল। এগুলো না লিখলে যে মুভিটা চলবে না, কারণ পাবলিক রিয়াল না ফলসটাই বেশি প্রাইভেসি দেয়। নিজেই অ্যানিম্যাল হয়ে গেলাম, বেঙ্গলিতে যাকে বলে বলদ। ছোট গরু মরু বলদ, কিন্তু মনটা ভালো। আমার দেখা সব থেকে বাজে সিনেমা, পুরোটা ধৈর্য নিয়ে দেখেছি, এটাই বড় ব্যাপার। সায়েন্সের মা বাবা সব এক। আলফা হলো যে মেন তাকে বলে, লায়নদের গ্রুপে যে মেল লায়ন থাকে সে হলো অ্যালফা, সেটার সাথেই তুলনা করেছে। অটো পাইলট না কি সব হয়, ওতেই বোধহয় দিয়েছিল। প্লেনের কথা বলতে চাইছে। গুলি মারামারি ব্যাপারগুলো পুরোই অবাস্তব, ওই টাকা দিয়ে সব হয় টাইপের ব্যাপার। আর কি বুঝলে, মিল খুঁজতে যেও না বাস্তবের সাথে। আরেকটা লজিকলেস জিনিস হলো, আবরারের যমজ বাচ্চা হলো, বাট 6 মাস পরেও তারা আতুরের বাচ্চাই রইলো, আর তারা আবার নাকি রণবিজয়ের মতো দেখতে হবে। তো ফালতু মুভি। এর থেকে ডুঙ্কি আর সালার দেখতে যাওয়া ফার দ্যান বেটার।
লাস্ট অব্দি ধৈর্য রেখে দেখেছি, এটাই বড় ব্যাপার। বেকার 3 ঘন্টা নষ্ট করেছি সিনেমাটি দেখি।